মধু হইল বনের আসল রসগোল্লা, কিন্তু মুই নিজে মৌচাক ভাঙতে গেলে তো মৌমাছিয়ে মোরে এক্কেরে খাইয়া হালাইবে না। হেই আসছে বান্দর ভাগ্নেরে দিয়ে কামড়া হাঁটতে হইবে। একদা এক শেয়াল গ্রামের শেষ প্রান্তের মাঠে একটি আম গাছে দেখল এক মৌচাক ঝুলে আছে। শেয়ালের খুব মধু খেতে ইচ্ছে হলো, কিন্তু সে জানে মৌমাছির হুল থেকে বাঁচা কঠিন। শেয়াল তখন বনের সহজ সরল বানরকে ডেকে বলল, ভাগ্নে বানর, ওই দেখো গাছে কত সুন্দর পাকা পাকা আম ঝুলে আছে। তুমি গাছে উঠে গাছটা একটু জাকি দাও, আমি নিচ থেকে তোমার জন্য আম কুড়াবো। শেয়ালের কথায় বানর গাছে উঠে গাছের ডাল ধরে জাকি দেওয়ার সাথে সাথে মৌচাকটি ভেঙে নিচে পড়ল। অমনি মৌমাছিরা বানরের দিকে তেড়ে এলো। বানর জীবন বাঁচাতে দৌড়ে পালালো। তখন শেয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে নিচে পড়ে থাকা চাক থেকে মধু খেতে শুরু করল। ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল বনের সবচেয়ে গম্ভীর আর শক্তিশালী ভাল্লুক। ভাল্লুককে দেখে শেয়াল মধু লুকিয়ে ফেলে বলল, ভাল্লুক মামা, বানর তো আপনার জন্য রাখা মধু সব চুরি করে খেয়ে ফেলেছে। ভাল্লুক বুদ্ধিমান ছিল, সে দেখল শেয়ালের মুখে মধুর আঠা লেগে আছে। ভাল্লুক তখন বানরকে ডেকে আনল। বানর সব সত্য ঘটনা ভাল্লুককে খুলে বলল। ভাল্লুক তখন শেয়ালকে বলল, শেয়াল, তুমি শুধু লোভী নও, তুমি একজন মিথ্যেবাদীও। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে মধু খাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। ভাল্লুক তখন শেয়ালকে শাস্তি স্বরূপ পুরো এলাকা পরিষ্কার করার নির্দেশ দিল।